বন্ধুরা নমস্কার। বিষয় ব্যক্তিত্ব কাকে বলে। বন্ধুরা, এক ভদ্রলোকের এই ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে এই ভিডিওটি করা। আমি বহু মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু আমার কাছে ইনি ছিলেন এক্সেপশনাল। আমি এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একেবারেই বিরল বললেই অত্যুক্তি হবে না। কেন এবার আমি বলছি, তাতে মনে হয় ব্যক্তিত্বের স্বরূপটি প্রকাশিত হয়ে যাবে এবং কি কি গুণের জন্য মানুষ এরকম ব্যক্তিত্বের অধিকারী হন। আমি ভদ্রলোকের সঙ্গে আমি যেতাম, সঙ্গে ওর বিভিন্ন কাজে বিভিন্ন দপ্তরে আমি যেতাম ওর সঙ্গে। প্রথম একটু কিন্তু লাগতো, আমি কেন ওনার সঙ্গে যাবো এই ব্যাপারে। পরে দেখলাম হয়তো ভগবানই হয়তো এই সঙ্গটা করে দিয়েছেন, যে আমি চোখের সামনে দেখেছি প্র্যাকটিক্যালি হোয়াট ইজ পার্সোনালিটি ইন রিয়েল সেন্স। এক পুলিশ স্টেশনে আমি এই ভদ্রলোকের সঙ্গে আমি গিয়েছিলাম। তো উনি কোনো একটা বিষয়ে গিয়েছিলেন, সেখানে একজন জনৈক ব্যক্তির ওই ডায়েরি ওই পুলিশ স্টেশন অ্যাকসেপ্ট করেনি। উনি তার ক্লারিফিকেশনের জন্য ওখানটা গিয়েছিলেন। তো যা হয়, খুব সাধারণ পোশাক আশাক। তো এরকম মানুষকে না বাইরে থেকে চেনা মুশকিল। আর এইসব ব্যক্তি না নিজের কিন্তু পরিচয় দেয় না প্রথমেই। তার কারণ কি, উনি দেখেন যে পোশাক দেখে বিচার হচ্ছে না তার গুণ থেকে বিচার হচ্ছে। তা প্রথমে ওনাকে এরকমভাবে বুঝতেই দেয়নি, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু দূর থেকে যে অফিসার ইনচার্জে ছিলেন আর কি ভদ্রলোক, তিনি কিন্তু তার চোখে ধরা পড়ে গিয়েছিলেন। উনি সঙ্গে সঙ্গে এলেন ওই এএসআইয়ের কাছে। এএসআই সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অফিসার ইনচার্জকে দেখে। তো ওর সামনেই বললেন, এ কী ধরনের তোমার সৌজন্যতা, ওনাকে বসতে বলেছ? সামনেই একদম। সঙ্গে সঙ্গে একটু ইতস্তত হয়ে, মানে ওর বুঝতেই পারিনি যে এরকম একটা পরিস্থিতি হবে। তখন, স্যার বসুন আপনি, এই বলে তারপরে চলে গেলেন অফিসার ইনচার্জ নিজের চেম্বারে। তারপর আমি দেখলাম এত ধীর স্থির যে মানুষ থাকতে পারে, এবং কথাগুলো যেন উনি প্রথমে শুনছেন কানে, তারপর যেন সেটা ট্রান্সমিট করছেন অন্যজনকে। আর এত রেলিভেন্ট সমস্ত ওয়ার্ড, লজিক্যাল, মনে হবে যেন মস্ত বড় এক উকিল। বাধ্য হয়ে, আর এমনই উনি যখন কথা বলছেন আমি দেখছিলাম যে কখনো কিন্তু নিজেকে হামবড়া ভাব, ওকে আন্ডার এস্টিমেট করে এই ব্যাপারটা ছিল না। ও যেগুলো বলছে তার প্রায়োরিটি দিয়েও বলছেন উনি, যে এর অসুবিধাটা কথা, উনি যেটা বলছেন সেটা কি ঠিক বলছেন, এটা হলে তো এই হবে, অসুবিধার। কিন্তু উনি ভুল এই কথা কখনোই বলছেন না, এটা হলে তো এই হবে, ওটা হলে তো ওই হতে পারে। বাধ্য হয়ে সেই এএসআই বললেন যে আমি অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলছি, আপনি একটু বসুন। তারপরে সেই অফিসার ইনচার্জ নিজের চেম্বারে ডেকে নিলেন। আমার সামনে ওনাকে চা অফার করা হলো, ওনার সঙ্গে খুব লজিক্যালি কথা বলেন, এবং তুরন্ত দ্য ডায়েরি ওয়াজ অ্যাকসেপ্টেড। এবং পরে দেখেছিলাম উনি কিন্তু হি ইজ নট অ্যাট অল ফ্রম এ পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল পোর্টফোলিও। অ্যাজ এ ম্যান অফ that category of personality, তুরন্ত অ্যাকসেপ্ট হয়েছিল এবং অ্যাকশন হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এটা তো গেলে একটা মাত্র উদাহরণ। আমি ওনার সঙ্গে অনেক বড় বড় অফিসে গিয়েছিলাম, সমস্ত বড় সমস্ত টপ বস। যে প্রথম কেন দেখা করবেন, কি করে ওই পিএ বা সেক্রেটারি বলছেন। তারপরে উনি বলুন যে এরমভাবে আমার নাম এরকম, আমি অমুক থেকে এসেছি, একটু জরুরি কথা বলার দরকার আছে। ওনার প্রেজেন্টেশনটাই এমন না, সঙ্গে সঙ্গে ওই সেক্রেটারি বা ওই পিএ ভেতরে চলে গেলেন। আর অদ্ভুত ব্যাপার, সঙ্গে সঙ্গে ডাক এলো,
আমিও সঙ্গে সঙ্গে গিয়েছিলাম, ওনার পাশের চেয়ারেই বসেছিলাম। আমি দেখেছিলাম হাউ টু বিহেভ, হাউ টু টক টু এ হাইয়ার অফিসিয়াল, কি করে কথা বলতে হয়, কি করে যুক্তির ধারে অন্যকে পরাস্ত করা যায়, তার কোনো ভুল নীতি কিংবা ভুল ডিসিশন, এটা আমি দেখেছিলাম। এবং অদ্ভুত একটা রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে আমি দেখেছি যখনই ত্যাগ করছি। এমনও দেখেছি এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে উনি এরকমভাবে যখন কথা বলছেন একটা বিষয় নিয়ে, সেই ডিএম দরজা পর্যন্ত তাকে এসে এগিয়ে দিয়েছেন। আসল কথা কি বলে না, রতনে রতন চেনে বলে না, দ্যাট ক্যাটেগরি অফ অফিসিয়ালস এরা বুঝতে পারে, কিন্তু আমরা সাধারণ চোখে আমরা বুঝতে পারি না। আমি এই ভদ্রলোকে ইচ্ছা করেই পরিচয় দিচ্ছি না, তার কারণ আপনাদেরও বুঝতে হবে যে আমি ফলানা ছিলাম, আমি অমুক ছিলাম, তো কি হবে তাতে? না, হোয়াট ইজ ইউর স্ট্যাটাস মিনস ইউর বিহেভিয়ার, ইউর পার্সোনালিটি। এত ধীর স্থিরভাবে, এত লজিক্যাল কথাবার্তা, আমার মনে হয় এরম মানুষের মানে মাথার উপরে যদি খাড়াও ঝোলে না, ও একই শান্তভাবে তিনি বলতে থাকেন। তা আমি এই ভদ্রলোকের এই আন্দার কি বাত কি, এরকম পার্সোনালিটি কী করে হলো আমি জানতে চেয়েছিলাম। একদিন ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আমি বললাম এরকম অসাধারণ, আমার চোখে এরকম পড়েই না, নীল, আমার এরকম পার্সোনালিটি আমি দেখিনি। আপনি তো গিয়ে কোথাও গিয়ে পরিচয় দেন না, নেহাত জোরাজুরি করলে বা অফিসিয়াল রিকোয়ারমেন্টস যদি হয় তাহলেই আপনি বলেন, আদারওয়াইজ আপনি কখনো বলেন না। আপনার বিহেভিয়ারই আপনি বলতে চান যে আপনি কোথা থেকে এসছেন, কী পারপাসে এসছেন, পারপাসটাই বড় জিনিস। উনি বলেছিলেন যে দেখো, তুমি যদি একবার ভয় পেয়ে যাও না, তোমার ব্যক্তিত্ব নড়বড়ে হয়ে যাবে, তোমার কথাবার্তার মধ্যে কোনো লজিক থাকবে না, তোমার কথাবার্তার মধ্যে কোনো অটুট বাঁধন থাকবে না। ভয় মানুষকে না একেবারে বোকা বানিয়ে দেয়। তো উনি বললেন তখন আমাকে যে দেখো, একটা জিনিস মনে রাখবে, তুমি যখন দোষ করনি তখন কিছুতেই ভয় পাবে না, শান্ত হবে। আর অমুক লোকটা আমার থেকে বড়, অমুক তার সামনে এসে কথা বলছি, এটা মাথায় নেবে না। তুমি অমুক লোকটার কাছে আসোনি, তুমি এসেছো ওই সমস্যাটা, দিস ইজ বার্নিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট এসেনশিয়াল একটা সমস্যার বিষয়ে তুমি কারোর কাছ থেকে জবাব পাওনি, তুমি তার কাছে এসছো, ভয় পাওয়ার কোনো কারণই নেই, ভয় পাবে না। যখন ইফ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নো কোশ্চেন অফ ফিয়ার, এটা মাথায় রেখো। আর একটা জিনিস উনি বললেন যে দেখো, মানলাম তুমি একটা ভুল করে ফেলেছ, তার মানে ওই ভুলটাতেই তোমার গলাটা কেটে নেওয়া হবে, এমন কোনো মানুষ দেখাতে পারবো? ওই জন্য উনি বললেন একটা প্রভাব আছে, টু এর ইজ হিউম্যান। এমন কোনো মানুষ নেই যে তার জীবনে ভুল হয় না। ভুল হলো মানে তার জীবন শেষ হয়ে গেল, এটা নয়। সব থেকে বড় জিনিস হলো ভুল করার পরে তুমি কিভাবে অনুতপ্ত হলে এবং ভুলটা কি করে তুমি মেহসুস করলে এবং অকপটে ভুল স্বীকার করা, এটা মস্ত বড় গুণ। এবং ওই জন্য তুমি ভুল করেও যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাও, তুমি জেনে রাখবে যে ইউ আর দ্য ইকুইভ্যালেন্ট কোয়ালিটি অফ ফল্টলেস পারসন বিকজ ইউ আর অনুতপ্ত। দ্য প্যারাবল অফ দ্য প্রডিগাল সান আপনারা অনেকেই পড়েছেন। ওখানে বলেছিলেন যে এরকম যে মানুষ যখন অনুতপ্ত হয়ে যায় না, ভগবান তাকে 108 বার তাকে ক্ষমা করেন। আর এই অনুতাপ বা ভুলের পেছনে দেখা যায় যে আমাদের চোখের সামনে একটা মস্ত বড় সত্য খুলে যায় এবং সে হয়তো বলে আমি এই ভুলটা করেছিলাম বলেই কিন্তু আমি এটা জানতে পারলাম, আমি এই ভুলটার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে অন্যে কিভাবে ভুল করে, কেন ভুল করে, আমি নাহলে জানতে পারতাম না অন্যের কষ্টটা, ব্যথাটা, দুঃখটা এবং কজ অফ নুইসেন্স, এটা বুঝতে পারতাম না কেন সে ভুলটা করলো। তার চক্ষু খুলে দেয়। অনুতাপ এটা মস্ত বড় ব্যাপার। ভগবান যেখানে ক্ষমা করে দেন সেখানে মানুষ তো কোন ছাড়। এর কি হয়, এরকম মানুষের সংস্পর্শে
যারা আসেন তারা জীবনে অনেক কিছু শেখেন, অনেক কিছু। এই ভদ্রলোকের সঙ্গে মিশে আমি একটা জিনিস আমি বুঝেছি যে হোয়াট ইজ পার্সোনালিটি। উনি বললেন, তুমি সত্যকে আঁকড়ে ধরো, সব চলে যাক, সত্যকে ছেড়ো না, আর নিঃস্বার্থপর হও। তুমি নিজে স্বার্থ ত্যাগ করে দেখো কিরকম আনন্দ আর সাহস পাও, দেখে নিও। স্বার্থ ত্যাগ করো, আর মিথ্যে বলবে না, কখনো মিথ্যে বলবে না। ভুল হলেও সত্যিটাই বলো। তুমি ভুল করে থাকলে সেটাই স্বীকার করো যে আন্ডার দিস সার্কামস্টেন্সেস আই হ্যাভ মেড দিস মিস্টেক, মাইন্ড দ্যাট। তাহলে দেখবো আমি বলতাম আমার খুব ঈর্ষা হয় আপনার এই পার্সোনালিটি দেখে। বলে ইউ ক্যান অলসো গেন দ্যাট পার্সোনালিটি। আই ডোন্ট নো হোয়াট পার্সোনালিটি আই হ্যাভ গেন ইন মাই লাইফ, বাট আমি ওইসব ভাবি না। আমি যাই কতগুলো কাজে, সেগুলো সম্পূর্ণ করাই আমার হলো কাজ। তো বন্ধুরা, এই ভদ্রলোকের কাছ থেকে আমি অদ্ভুত ভারী চমৎকার জিনিস আমি শিখেছিলাম। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। শুনে অমনি আমি নিজেও এরম হয়ে গেলাম। ওই কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভুলভাল হতে থাকবে, কিন্তু বারবার মানে রিপিটেড প্র্যাকটিস করতে করতে, অন দ্য বেসিস অফ রিপিটেড প্র্যাকটিস, anybody can attain the personality in real sense. ওই কম কথা বললাম, সব কিছুতেই নাক গলালাম না, আর গম্ভীর হয়ে থাকলাম, মুখে হাসি নেই, দিস ইজ নট দ্য পার্সোনালিটি। কতখানি তুমি সোশ্যাল ওয়ার্ক করো, মানুষের জন্য কতখানি তোমার দুঃখে অন্তর কেঁদে ওঠে, দ্যাট ইজ দ্য পার্সোনালিটি। স্বামী বিবেকানন্দ চোখে আঙুল দিয়ে এই পার্সোনালিটি দেখিয়ে দিয়েছেন। সারা বিশ্বের মানুষ তাই আজও তাকে না অন্তরে জায়গা করে রেখে দিয়েছেন। বিকজ কেন? যে তাকে রাখার তো, অন্তরে রাখার তো একটা কারণ আছে। বিনা স্বার্থ তো কেউ কিছু করে না। ওই মানুষটাকে যদি ফলো করতে পারি, দ্যাট আই ক্যান অলসো গেন দ্যাট টাইপ অফ পার্সোনালিটি অ্যাবাউট হুম আই এম টকিং অ্যাবাউট। বন্ধুরা, ইনি শেষকালে আমায় তার বাড়িতে বিরাট একটা স্বামী বিবেকানন্দের ছবি দেখে বলেছিলেন, এই মানুষটার জন্য তুমি যদি আমার মধ্যে কিছুটা পার্সোনালিটি দেখে থাকো, what you are telling, because of this gigantic personality, আমি তার কাছ থেকে a little portion of Swami Vivekananda's personality I have been induced, এবং সেটা ফলো করার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা।